আপনাকে ধন্যবাদ কার্লো। ধন্যবাদ ইতালিয়ান মাস্টারমাইন্ড। আপনি বিশ্ব ফুটবলে পরিচিত করিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র নামক তারকাকে। আপনি দেখিয়েছিলেন ভিনি বেনজেমা জুটিকে। আপনি দেখিয়েছিলেন ইনজুরি জর্জরিত স্কোয়াড নিয়ে একজন নাম্বার 9 ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে জয়ের কর্তৃত্ব। তাই বিদায় বেলায় আপনাকে নিয়ে কিছু কথা না বললেই নয়। কয়েক সিজন আগে রিয়াল মাদ্রিদে আপনি যখন আসেন তখন বয়সের ভারে কাবু বেনজেমা, নিজেকে হারিয়ে খুঁজছে ভিনিসিয়াস। ডিফেন্স দুর্বলতা, মিডফিল্ডে নিজেদের প্রাইম শেষ করা ক্যাসে, ক্রুজ, মদ্রিচরা। আপনি আসলেন, দায়িত্ব নিলেন, চমক দেখালেন, বিশ্ব ফুটবলে দেখালেন ফুটবল শুধু ট্যাকটিক্সের খেলা নয়, ফুটবল আবেগের খেলা, যেখানে মনের সাহস, মনোবল, হারে নামানা মানসিকতার ভূমিকা থাকে সুদৃঢ়। 2013 সালে প্রথম টার্মে রিয়াল মাদ্রিদে আসার আগে কোচিং করিয়েছিলেন এসি মিলান, চেলসি, পিএসজিতে। জোসে মরিনহোর পর এসি মিলানকে 2 বার চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কার্লো আনচেলত্তির ওপর ভরসা রাখেন মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। পরের বছরই রিয়াল মাদ্রিদকে 10তম শিরোপা উপহার দিয়েছিলেন কার্লো আনচেলত্তি। কিন্তু 2014-15 সিজনে ট্রফিলেস কেটেছিল রিয়াল মাদ্রিদের। সেবার রিয়াল মাদ্রিদ লা লিগায় পয়েন্ট তালিকায় 2 নাম্বার থেকে শেষ করে, চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের কাছে হেরে বিদায় নেয় আর কোপা দেল রেতে রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয়। ফলস্বরূপ রিয়াল মাদ্রিদ থেকে স্যাকড হন কার্লো আনচেলত্তি, আর রিয়াল মাদ্রিদের দায়িত্ব ভার উঠে জেনেদিন জিদানের ঘাড়ে। দায়িত্ব কাঁধে নিয়ে রিয়াল মাদ্রিদকে টানা 3 চ্যাম্পিয়ন্স লিগ জেতান জিদান। বার্সেলোনার তখন ইউরোপে প্রচুর দাপট থাকলেও জিদান দ্বিতীয়বারের মতো মাদ্রিদ ক্যারিয়ার শুরু করলে তা ক্রমশ কমতে থাকে। চ্যাম্পিয়ন্স লিগের সাথে সাথে রিয়াল মাদ্রিদকে 2015-16, 16-17 লা লিগা টাইটেলও জেতান জিদান। এরপর 2021 সালে তার পদ থেকে ইস্তফা দিলে আবার ফিরিয়ে আনা হয় কার্লো আনচেলত্তিকে। মাদ্রিদের দ্বিতীয় টার্মে আনচেলত্তির ক্যারিয়ার ছিল বেশ সিগনিফিক্যান্ট। স্পেনে রিয়াল মাদ্রিদের ছিল না কোনো বড় নামের তারকা, তবু রিয়াল মাদ্রিদকে 2টি লা লিগা আর 2টি চ্যাম্পিয়ন্স লিগ জেতান আনচেলত্তি। কয়েক সিজন আগে ইতিহাসের সেরা সময় ও ফর্মে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিজেনরা যেন রীতিমতো উঠছিল, তাদেরকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না। কিন্তু সেই সময়ে তাদেরকে হারিয়ে 2021-22 আর 23-24 চ্যাম্পিয়ন্স লিগ জয় করে রিয়াল মাদ্রিদ। ম্যান সিটি সহ বায়ার্ন মিউনিখ, পিএসজি, লিভারপুল, চেলসির মতো দলের বিপক্ষেই অবিশ্বাস্য কামব্যাক দিয়েই শিরোপার ছোঁয়া পেয়েছিল রিয়াল মাদ্রিদ। আর এসব হিস্টোরিক্যাল মোমেন্টের নেপথ্যে ছিল সাদা চুলের এক ব্যক্তি, নাম তার কার্লো আনচেলত্তি। গ্যালাকটিকো দল গঠনের পর একদিকে যেমন ভাবা হচ্ছিল ইউরোপের ডমিনেন্সের শুরু করবে রিয়াল মাদ্রিদ, আবার একদিকে ইতিহাস মনে করিয়ে দিচ্ছিল মাদ্রিদ এই গ্যালাকটিকো অভিশাপের কথা। বিধিবাম সেই কার্সাই ট্রফিলেস সিজন কাটাতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ, যার দরুন সান্তিয়াগো বার্নাব্যুয়ের সবুজ সমারোহ, মাদ্রিদের শুভ্রতার আবেগ ছাড়তে চলেছেন সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কোচ আনচেলত্তি। মিস্টার আনচেলত্তি, আপনি যেখানে থাকুন, যেভাবে থাকুন, রিয়াল মাদ্রিদের প্রতিটি ভক্তের মনে, প্রতিটি মাদ্রিস্তাদের মনের মনে কোঠায় থেকে যাবেন আপনি। ধন্যবাদ কার্লো আনচেলত্তি।